ছেলের টাকা দেখলেন, বিল্ডিং দেখলেন, ছেলের বয়সটা দেখলেন না, 16-17 বছরের মেয়েটারে বিয়া দিয়া দিলেন। কামটা কি আপনি ঠিক করলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই টাকা ওই বিল্ডিং কি আপনার মেয়ের দেহের সুখ দিতে পারবো না মনের শান্তি দিতে পারবো? একবার চিন্তা করলেন যে ছেলের বয়সটা 40 হয়ে গেছে, 10 বছর গেলেই তো ছেলের জীবনও শেষ, যৌবনও শেষ। তখন আপনার মেয়ের দেহের বার কেটা সামলাইব? ওই টাকা দেখিয়া, বাড়ির বিল্ডিং দেখিয়া আপনার মেয়েটারে বিয়া দিয়া তার তো জীবনটা শেষ করে দিলেন, যৌবনটাও ধ্বংস করে দিলেন। যে সকল ভাইয়েরা 40 বছরে টাকার গরম, বাড়ির বিল্ডিংয়ের গরম দেখায়া 16-17 বছরের মেয়েটারে বিয়া করলেন, একবার কি চিন্তা করলেন না ভাবলেন যে 10 বছর পরে তো আমার যৌবন ডাউনের দিকে যাইতে থাকবো, তখন আমার বউয়ের দেহের বাঘ কেটা সামলাইব? তখন তো আমার রাতের বেলায় খাড়ের কোনায় বৈশা বৈশা খুল্লুর খুল্লুর হালি কাশি দিতে হইব। তখন তো ওই আপনার বউর দেহের ভার সামলাই বলো এলাকার ব্রাইবাদাররা। আপনারা ঘুমে রাখিয়া রাতের বেলায় পরপুরুষের সাথে সময় কাটায় আসবো, তখন আপনি চায়া চায়া দেখবেন, তখন আর কিছুই বলতে পারবেন না। আপনাদের মতো লোকের কারণে তো ঘরের বউরা প্রক্রিয়া করে, পরপুরুষের সাথে টাকা পয়সা নিয়া সব কিছু নিয়া বাইগিয়া চইলা যায়। এর দায় বাইকারা একমাত্র আপনি নিজেই। একটা কথা মনে রাখবেন, টাকা দিয়া বিল্ডিং দিয়া দেহের সুখ দিতে পারবেন না, দেহের শান্তি দিতে পারবেন না। শান্তি দিতে হইলে ওই দেহ দিয়েই দেহের শান্তি দিতে হইবে। সকল বোনদেরকে আমি একটা কথা বলবো, আপনার দেহটা আপনার, মনটাও আপনার। তাই বিয়া শাদি করতে গেলে বয়সটা একটু দেখিয়া হিসাব কিতাব কইরা বিয়া শাদি বইসেন, তা না হলে তার খেসারত সারাটা জীবন দিয়া যাইতে হইব।